নমস্কার বন্ধুরা, সকলকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত। আজ আমি শেয়ার করব বেসনের লাড্ডু, যেটা খুব কম সময়ে আর কম উপকরণেই তৈরি হয়ে যাবে আর খেতে তো দুর্দান্তই। যে কোনো পুজো বা অনুষ্ঠানে বাড়িতে এইভাবে লাড্ডু বানিয়ে নিলে তাহলে কিন্তু মন্দ হয় না। তাহলে বন্ধুরা চলুন শুরু করে দিই। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ঘি, তারপর দিয়ে দিলাম 1 কাপ বেসন। এখানে ঘিটা একটু বেশি লাগবে। এরপর বেসনটাকে ভালো করে নেড়ে নিতে হবে। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করতে হবে, না হলে বেসনটা কিন্তু ধরে যেতে পারে। এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে বেসনটা বেশ ঝরঝরে হয়ে যাবে। আর যদি খুব ড্রাই মনে হয় তাহলে আরও একটু কিন্তু ঘি অ্যাড করে দেওয়া যাবে। এই দেখুন বন্ধুরা, আমি প্রায় 15 মিনিটের মতো বেসনটাকে কিন্তু নেড়ে নিয়েছি। আর এখানে আমি আরও 1 চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। এরপর ওই ঘিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর এরপর বেসন থেকে কিন্তু ঘিটা ছেড়ে দেবে আস্তে আস্তে, তাই বেসনটা ক্রমাগতভাবে একটু পাতলা হয়ে আসবে। এইভাবে আমি আরও 5 মিনিটের মতো কিন্তু এটাকে নাড়তে থাকবো। আর তাহলে ঘিটা অনেকটাই পরিমাণে একটু এঁটে আসবে। এইভাবে নেড়ে চেড়ে যখন কড়া থেকে বেসনটা ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। পুরোপুরিভাবে আমার লাড্ডুর জন্য বেসনটা রেডি হয়ে গেছে। একটু পাতলা পাতলাই নামাতে হবে। আর এই যে বন্ধুরা দেখুন, এটা আমি নামিয়ে সাইডে ঠান্ডা করে নেব। আর এদিকে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা ভালো করে গুঁড়ো করে নিলাম। এরপর চিনিটা আমি ওই বেসনের মধ্যে মিশিয়ে দেব। এখানে মাথায় রাখতে হবে বেসনটা ঠান্ডা হলে তবেই কিন্তু চিনির গুঁড়োটা দিতে হবে, না হলে চিনি থেকে জল ছেড়ে আসবে। আর বন্ধুরা দেখুন, বেসনটা অনেকটা শক্ত হয়ে গেছে। তার মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটসের কুচি দিয়ে দিলাম আর একটু এলাচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে এবারে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মেশাতে মেশাতে কিন্তু ক্রমাগত ওটা নরমই হয়ে যাবে। এই যে আমার লাড্ডুর জন্য একদম কিন্তু এই ডোটা রেডি হয়ে গেছে। এই রকম সুন্দরভাবে আমি একটা ডো করে নিলাম। এরপর হাতে একটু ঘি মেখে আমি ওগুলো লাড্ডুর আকার করে শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে গোল গোল লাড্ডু বানাবো, তাই গোল গোল করে শেপ দিয়ে নিলাম। এখানে যে যার পছন্দ মতো শেপ করে নিতে পারেন। এইভাবেই আমি প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, 1 কাপ বেসন থেকে আমার এতগুলো পরিমাণ লাড্ডু হয়েছে। আর একটা ভেঙে দেখাই কতটা শক্ত হয়ে গেছে দেখুন। এটা আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, তাতেই এই রকম কিন্তু শক্ত হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত কম সময়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বেসনের লাড্ডু, যা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।